আসেন আপনাদেরকে একই সাথে দুইটা জেলা ঘুরে দেখাই। একদিনে আপনারা কিভাবে দুইটি জেলা ঘুরবেন তা সবকিছু থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই, আমি কোন দুইটা জেলায় গেছি প্রথমে যদি আপনারা গেস করতে পারেন সবার আগে কমেন্ট করবেন। তো এখন আমি বলতেছি কোথায় গেছি। একদম সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছি লাইক 5টার দিকে, কারণ আমার অনেক ভোরে বাস ছিল। আমার বাসা যেহেতু নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান যাইতে হয়েছে আমার বাসের জন্য। ওখান থেকে আমি টুঙ্গিপাড়া বাসে উঠে গেছি। একদম হুটহাট সাডেন প্ল্যান, রাতে জাস্ট প্ল্যানিং করছি যে যাবো আমি আর আমার ফ্রেন্ড মিলে। তো আমরা এসি বাসের টিকিট কেটে নিই, যেহেতু দিনের বেলা জার্নি একটু গরম তো লাগতেই পারে, স্বাভাবিক, দ্যাটস ওয়াই। আর এসি বাসে গেলে আসে না একটু টায়ার্ডনেসটা কম লাগে, যেহেতু আমরা অনেক জার্নি করবো আজকে সারাদিন। তো আমরা চলে গেছিলাম খুলনা। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। যারা চিনেন বা যারা খুলনার আছেন, আর খুলনার কে কে আছেন আমার লিস্টে একটু কমেন্ট করবেন তো প্লিজ। খুলনা শহর অনেক সুন্দর আমি যতটুকু শুনেছি, কিন্তু আইডিয়া ছিল না খুলনায় কি কি আছে। যেহেতু আমরা খুলনা একদম 0 পয়েন্টে নামছি, এখানে নেমে আশেপাশে যে প্লেসগুলো ছিল ওই প্লেসগুলোতে হচ্ছে ঘুরছি। তারপর পেটে লাগছিল বহুত ক্ষুধা, একদম সকালও না দুপুরও না, মিডিয়াম মাঝামাঝি সাইজে হচ্ছে আমরা ভাত খেয়ে ফেলি। এই কামরুলের হোটেলের কথা আমি অনেক শুনছি, ভাবলাম হচ্ছে এখানেই যাওয়া যায়। যেহেতু একটু আমরা অন্যদিকে মুভ করব, তাই আমরা এই শহর থেকে একটু তাড়াহুড়া করে বের হয়ে গেছি। আর খুলনার চুইঝাল খাবো না এটা কি হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কামরুলের চুইঝাল খেতে আসি। চুইঝালটা আমার কাছে বেশ মোটামুটি ভালোই লাগছে, আর আপনাদের সুবিধার্থে মেনু লিস্টটা আমি ভিডিও করছি। চুইঝালটা সত্যি কথা বলতে মুখে দিতে মেল্ট হয়ে যাচ্ছিল, আর পিসগুলো অনেক বড় ছিল। আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট, যেহেতু খুলনায় আসছি আর খুলনার খাবার। তারপর হচ্ছে আমরা 0 পয়েন্ট এসে একটা লোকাল বাস নিয়ে ফেলি, কারণ এখন আমাদের গন্তব্য আরেকটা জেলা, আর ওই জেলা হচ্ছে গিয়ে যশোর। খুলনা থেকে যশোরের ডিস্টেন্স খুব বেশি না, কিন্তু দুই জেলার মধ্যে পড়ছে, দ্যাটস ওয়াই ভাবলাম আমরা একটু যশোরও ঘুরে আসি। আর এটা হচ্ছে আমি গেছিলাম জানুয়ারির লাস্টের দিক দিয়া, তখন হচ্ছে ফুলের একদম ফুল সিজন। আর গদখালিতে সবসময় ফুলের সিজন থাকে, আমি জানি না আসলে মেন সিজন কোনটা, বাট আমার মনে হয়েছে শীতের সময় গেলে একটু ভালো হবে। গদখালিতে গিয়ে ছোট ছোট অনেকগুলো বাগান আছে, বাগানে ঢুকতে হচ্ছে আপনার 10 টাকা টিকিট মূল্য নেয়। তো আমরা একটা বাগানে ঢুকে গেছি, অলরেডি বিকাল হয়ে গেছে। আর দেখেন ফুল দেখলেই হচ্ছে আমার ছিঁড়তে হবে, যদিও উচিত না, ফুল গাছেই সুন্দর, হাতে না, বাট তাও আমি না নিজের লোভ সামলাইতে পারি না, একটা ফুল আমি ছিঁড়েই নিছি। আর বাগানে তেমন বেশি ফুলও ছিল না, কিন্তু সত্যি কথা বলতে মানুষের ভিড় ছিল অনেক। আর এখানে কতগুলো আঙ্কেল হচ্ছে ফুলগুলা সাজাচ্ছিল হয়তো বিক্রি করার জন্য। তো আমি কথা বলতেছিলাম যে আমাকে একটু দেওয়া যাবে, জাস্ট ভিডিও করার জন্য। এই ফুলগুলো আমি হাতে নিয়েছি, কিনি নাই, জাস্ট ভিডিও করছি, কারণ ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর গদখালি যে ফুল বিক্রেতাগুলো ছিল তাদের বিহেভিয়ার মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর আমি এই ফুলগুলো হাতাচ্ছিলাম দেখে আঙ্কেলটা আমাকে একটা ফুল গিফট করছে। সত্যি কথা বলতে আমার এত খুশি লাগছে, মানে ফুলের প্রাইসটা খুব বেশি না হইলেও উনি যে আমাকে এটা গিফট করছে এটাই অনেক বেশি পাওয়া ছিল। তো এখানে আমি আরো অনেক দোকান দেখতেছিলাম ফুলের পাশাপাশি, ঝুড়ি, তারপরে ফুলের দোকান তো অভাব নাই, মানে ফুল আপনি কত কিনবেন যা বলার বাহিরে। তারপরে আরো যা টুকটাক দোকান আছে, তারপর দেখলাম আরো মিষ্টির দোকান, কিন্তু এই মিষ্টিগুলো নাকি খুবই মজা। যেহেতু আমার বাসা অনেক দূরে, এগুলো আমি নিতেও পারবো না, আর আমি মিষ্টি খাইতেও এত পছন্দ করি না। আর ফুলের দোকান দেখে আমার জাস্ট মাথাটা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল সবগুলো ফুল নিয়ে বাসায় চলে যাই, কিন্তু এটা তো আর সম্ভব না। তার মধ্যে আমি খাওয়া দাওয়া করছি, সেই ভিডিওটা আমি নিতে পারি নাই, কারণ হচ্ছে আমার ফোনটা চার্জে ছিল। কারণ এত ভিডিও ছবি করতে করতে ফোন এমনিতেই চার্জ শেষ হয়ে যায়। এর মধ্যে আমরা একটা পার্কে ঢুকে গেছি, এই পার্কটা দেখলাম অনেক বড়, আর এখানে সবাই যাচ্ছে, তো ভাবলাম আমিও ঢুকে দেখি ওয়াও এত সুন্দর যা বলার বাহিরে। এটা কিন্তু একটা প্রজাপতি থিম, এই প্রজাপতি থিমটা তৈরি করছে শুধু হচ্ছে ফুলের গাছ দিয়ে। আপনারা দেখতেই পারতেছেন কতটা ইউনিক আর কতটা সুন্দর। আমি আরো ঘুরে ঘুরে দেখতেছিলাম পার্কটা, যেহেতু ফুলের রাজ্য, সবকিছুর থিমই ছিল ফুল দিয়ে। দেখেন এই যে পিছনের যে জিনিসটা ঘুরতেছে এটা কিন্তু সবগুলা ফুল গাছ দিয়ে, এতটা সুন্দর লাগতেছিল, মানে মনে হচ্ছিল পিছনে কি যেন একটা রাইড, এরকম কিছু। সত্যি কথা বলতে আমার গদখালি গিয়ে এত ফুল দেখে এত ভালো লাগছে, আমার মনে হয়েছে যে না, আমি এত কষ্ট করে জার্নি করে যে আসলাম সেটা বিফলে যায় নাই। আরো অনেক রকম থিম ছিল, আপনারা যারা এখানে ঘুরতে যেতে চান বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে তারা অবশ্যই যেতে পারেন। কিন্তু পার্কে এত পরিমাণ ভিড় ছিল, সত্যি কথা বলতে আমি জাস্ট হচ্ছে সাইড থেকে ভিডিও নিচ্ছিলাম, মানে পুরো ভিডিও হয়তো আমি ছাড়লে দেখতে পারবেন যে আশেপাশে কত মানুষ ছিল, সিরিয়াল ছিল, মানে কার পরে কে ছবি তুলবে এরকম টাইপ।
আমি জানি না সব সময় এখানে এরকম ভিড় থাকে কিনা, বা আমি হয়তো গেছি আর এরকম সময় ভিড় ছিল, আমি আসলে বলতে পারি না। কিন্তু প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। পার্কের মধ্যে সব দিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ, আর এখানে ছাদে দিয়ে একটা ডেকোরেশন ছিল, মানে মোটামুটি বড়ই ছিল, আর যতটুকুই ছিল প্লেসটা সুন্দর ছিল। আমার নতুন নতুন জেলা ভ্রমণ করতে খুবই ভালো লাগে। তো যেহেতু এবার সৌভাগ্য হয়েছে আমার যশোরে যাওয়ার, এটা লাস্ট জানুয়ারির ভিডিও, আমি আপনাদেরকে প্রথমেই বলছি ছাড়ার মতো আমি টাইম পাই নাই, এত অলস ছিলাম আমি। কিন্তু এখন থেকে আপনাদের সাথে আমি সব ভিডিও সব ব্লগ শেয়ার করব, অ্যান্ড সাথে সাথে যখন যেখানে যাই সব কিছুই শেয়ার করবো। আর এই গাড়িটা না আমার এত পছন্দ, আমি যখন বগুড়াতেও গেছিলাম তখনও একটা গাড়ি আমার খুব বেশি ভালো লাগছে, ভ্যান গাড়ি টাইপ, আর এটাও একটা ভ্যান গাড়ি টাইপ, মানে আরও গাড়ি ছিল বাট আমার কাছে এটা ভালো লাগছে। গদখালি থেকে যে মেইন রোড ওখানে আসতে এটা 10 টাকা করে নেয় মেবি, বাট অনেক ভালো লাগছে আমার কাছে। তারপরে আমরা গদখালি ছেড়ে দিলাম, আবারও হচ্ছে একটা লোকাল বাস করে আমরা চলে আসলাম বেনাপোল, কারণ ওখান থেকে বেনাপোলের লোকেশনও হচ্ছে খুব বেশি দূরে না, মেবি কত কিলোমিটার হবে আই ডোন্ট নো, আপনারা ম্যাপে দেখলেই বুঝবেন। বেনাপোল আসার কারণ হচ্ছে গদখালিতে কোনো বাস মিলতেছিল না, যেহেতু আমরা ঢাকা যাব। অলসো তখন একদম টোটালি অফ ছিল বেনাপোল, তো ভাবলাম একটু ঘুরে আসি, দেখি যে একদম নীরব বেনাপোল আসলে দেখতে কেমন। আমি এর আগে কখনো এই দিকে আসি নাই, যদি আমার পাসপোর্ট সেদিন বানানো হয়েছে, ইন্ডিয়া যাওয়ার প্রশ্ন তো আসেই না। তো বেনাপোল এসে হচ্ছে আমরা টিকিট কেটে ফেলি, বাস আমাদের আসতে অনেকটা টাইম নিচ্ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে কিছু টুকটাক হাবি জাবি খেয়ে নিচ্ছিলাম। এই চিকেন ফ্রাইটা আমার এত মজা লাগছে, আমি মেবি 2টা না 3টা বসে বসে খাচ্ছিলাম, বাসও যেহেতু আসতেছিল না, দ্যাটস ওয়াই। আর বেনাপোলের এই লাইটিংগুলো দেখে আমার হচ্ছে রাজশাহীর কথা মনে পড়ে যাচ্ছিল। রাজশাহীতে প্রায় সেম এরকম লাইটিং ছিল, আর এর মধ্যে আমাদের বাস চলে আসে। নতুন 2টা শহর ঘুরে আসলে আমার অনেক বেশি ভালো লাগছে।